আবার বেরিয়ে গেলাম স্টুডিওর পথে, হাতে টিফিন নিয়ে, সঙ্গে প্রতিমদা। এই বছর সবাই বলছে কি ঠান্ডা এখানে পড়েনি, তবে রাতে খানিকটা ঠান্ডা পড়ে, কিন্তু বেঙ্গলের মতো এতটাও নেই। টেম্পারেচার খুবই কম এখানে, মানে বেশি, সরি। এখানকার লাইফস্টাইল সিম্পল রাখে সবাই, কিন্তু এখানকার জিডিপি অনেক হাই বেঙ্গলের থেকে, কারণ বেশিরভাগ এখানে সবাই বিজনেস করে, বিজনেস রিলেটেড ফিল্ডে থাকে। মেনলি এখানে ব্যাপারটা হলো অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিজ অনেক আছে এইসব জায়গায়। অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিজ হচ্ছে এমন ইন্ডাস্ট্রি যেগুলো বড় বড় ইন্ডাস্ট্রিকে র মেটেরিয়াল সাপ্লাই দেয়। अच्छा हमको सिखा रिया है। মেটেরিয়ালস ওরা বানাচ্ছে। পাশে আপনারা দেখতে পাবেন এখানেও ব্রিক্সের কিছু একটা কাজ হচ্ছে, কারণ এখানে কনস্ট্রাকশন সাইটস অনেক আছে। যারা এখান থেকে মাল প্রডিউস করে, ব্রিক্স প্রডিউস করে আর সাপ্লাই দেয় এখানে ধারে পাশে যেসব কনস্ট্রাকশন সাইটসগুলোতে আছে ওইখানে। তো নেক্সট কিছু ব্লগে আমি হয়তো তোমাদেরকে শেয়ার করতে চলেছি যে বিভিন্ন অফিস আছে এখানকার, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ আছে, ওদের সাথে কথা বলে যদি শেয়ার করতে পারি ওখানে কী কী কাজ হয়, একটা ওয়ান টাইপ অফ কন্টেন্ট দিতে চলেছি তোমাদেরকে। আমি চেষ্টা করবো সেটার জন্য, আমি কথা দিতে পারছি না এখন, কারণ অফিসটাও আমাকে দেখতে হবে এখন। রিসেন্ট এখন আমার এখনও 1 মাস ঠিকঠাক হয়নি, তো প্রভিশন পিরিয়ডে আছি, তো সেই কারণে টাইমটা ম্যানেজ করা খুবই কঠিন হয়ে পড়ছে আমার জন্য। যাই হোক, চেষ্টা করব হয় উইকলি 1-2 করে ভিডিও এখন আমি পোস্ট করব। আপাতত শর্টস কিছু থাকবে, তার মধ্যে বিভিন্ন টাইপের ইনফরমেশন যেগুলো হয় বেঙ্গলের থেকে অনেকটাই আলাদা। তোমাদের কাছে নতুন কিছু শিখতে পারবে তোমরা সেটা থেকে, আমিও শিখতে পারবো অবশ্যই। যাই হোক, চলে এসেছে সামনে আমাদের অফিস। এখানকার মজার জিনিস একটা হলো কি, এখানকার সিটি যে বাস রুট, ওইটার জন্য আলাদাই একটা রুট করা হয়েছে, তো যেটা আমাদের স্টেটে নেই। আর সিটি যে বাস লাইন চলে ওটার জন্য শুধুমাত্র একটাই রুট, ডবল লেন আছে, আপ অ্যান্ড ডাউন। সামনে ফ্লাইওভারের নিচে আমরা যখন যাচ্ছি দেখতে পাচ্ছ সামনেই ফ্লাইওভার, ওটার নিচে গেলে আমি শেয়ার করতে পারবো। খুবই সুন্দর একটা শহর এটা রাজকোট, আর ভারতের খুবই প্রাচীন একটা শহর, কারণ স্বাধীনতা সংগ্রামের সময় এর নাম উল্লেখযোগ্য। গান্ধীজির আন্দোলন, সেই সব পুরনো জায়গায় আছে। রাজকোটের পুরনো জায়গায় এখনও হয়তো কিছু নমুনা আমরা দেখতে পাবো, তবে এই পার্টটা রাজকোটের মেনলি রিসেন্টলি ডেভেলপড পার্ট। এখানে বিভিন্ন টাইপের আইটি সেক্টর এখানে ফর্ম হয়েছে, সো তেমন কিছু ঐতিহাসিক জিনিস এখানে নেই এই পার্টটা যেখানে আমি থাকি। চন্দনেশ্বর বলে আছে জায়গা, কোনোদিন ওইখানে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আমি ফ্লাইওভারের সাইড দিয়ে আমি ক্যামেরাটা রোটেট করছি, দেখো এই যে এই রুটটা দিয়েই শুধুমাত্র বাস যায়। ফ্লাইওভারের উপরে 4 হুইলার্স বা অন্য গাড়ি, এখান দিয়ে ওইসব গাড়ি যাচ্ছে। আজকে ওই আগের দিনের যে রুটটা আমরা ফলো করেছিলাম অফিস যাওয়ার জন্য, সেটা আজ ফলো করিনি, কারণ সেদিনকার প্রতিমদা কী হয়েছিল, জলদি চলে গেছিলো অফিস। টাইম ম্যানেজমেন্ট খুবই ভালো জানে, আচ্ছা টিম লিডার, তাই জন্য। তো আজকে যাই হোক প্রতিমদার সঙ্গে যাচ্ছি,
ইন্টেরিয়রটা খুবই সুন্দর, এখানকার রিসেপশন আছে পাশে গণেশজির একটা মূর্তি রাখা। লিফট, এখানে কিছু নোটিশ দেওয়া আছে, তবে আমাদের পড়ার ক্ষমতা নেই কারণ গুজরাটি ভাষায় লেখা। এখন অফিসে চলে এসেছি, ব্যাগ রাখতে আসলাম, এখানে ফোন অ্যালাউড নেই, তো দেখলে এখন জানি না কী হবে, রাখছি। 2,000 years later. ইউজুয়াল লাঞ্চের জন্য চলে যাচ্ছি, আবার সেই টিফিন বক্স নিয়ে। উপরে একটা স্পেস আছে, একদম ওইটা 14th ফ্লোর, আমাদের অফিস 12th ফ্লোর, তো চলে আসলাম ওই জায়গায়। খানিকটা দূর এখানেই দেখতে পাচ্ছেন মিলেনিয়াম বলে একটা সেমি হাইট, সেম ফ্লোর। এখন হয়ে গেছে ছুটি, এখানে শুধু ভিউটা দেখো। এখন হোস্টেলের পথে যেতে হবে, ব্যাগ নিয়ে নিলাম।